সাদা আলুর তরকারি যেখানে নেই কোনো পেঁয়াজ, আদা, রসুন, আর সাথে যদি হয় লুচি, তাহলে রবিবারের জলখাবারই হোক বা সন্ধ্যের টিফিন একদম জমে যাবে। চলো বানিয়ে ফেলি। আর এই সাদা আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে এখানে আমি মিডিয়াম সাইজের আলুগুলোকে কেটে সেগুলোকে ভাজতে দিয়েছি। খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। যেহেতু এটা সাদা আলুর তরকারি, তাই এখানে তো হলুদের ব্যবহার একদমই হবে না। আমি আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর কিছুটা ভাজার পরে আমি দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো, আর সাথে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে সেই ফাঁকেই আমি চট করে বানিয়ে ফেলবো মশলা। মশলার জন্য সামান্য জিনিস, এমন কোনো বেশি নয়। এখানে নিয়ে নিয়েছি 4 মগজ, ঝালটা নিজের মতো। আমি এখানে একটা লঙ্কা দিয়েছি, সাথে দিয়ে দেবো বাদাম। সবকিছুকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে আলুটা আমার 50% মতো সেদ্ধ হয়েছে, আর এখানেই আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, আর মাঝে মধ্যে আমি অল্প পরিমাণ জল দেবো। সাদা আলুর তরকারি তো আমি অনেক রকম ভাবে বানিয়েছি আর অনেক রকম ভাবে খেয়েওছি, তবে এটা আমার প্রথম বানানো, আর এটা কিন্তু বানিয়ে একদম হিট হয়ে গেছে। শুভর খুব ভালো লেগেছে, শুধু শুভর না, আমারও খুব ভালো লেগেছিল। এই পর্যায়ে আমার আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দই দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুটা তো টক দই দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর তার সাথে তৈরি করে নেব একটা ভাজা মশলা। আর এই ভাজা মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এখানে জিরে, ধনে, একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু তোমরা 2-3টেও দিতে পারো। সবগুলোকে খুব ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে আমি আরো কিছুক্ষণ মিক্স করে নিলাম। আমার আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেল। তবে আলুর তরকারির সাথে লাগবে হচ্ছে লুচি, তাই আমি এখন লুচি বানিয়ে নেব। আর যথারীতি আমাকে লুচি বানাতে হেল্প করতে চলে এসেছে শুভ, এবং শুভ এখানে লুচিগুলো ভাজছে। আমি আমার কাজ করে দিয়েছি, মানে আটা মেখে লুচি বেলে রেখে দিয়েছি। এবার ভাজার পালাটা শুভর। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে, আর এই লুচি দিয়েই হবে হচ্ছে আমাদের আলুর দম খাওয়া। আমরা এখানে প্রচুর লুচি বানিয়ে নিয়েছি যাতে লুচির ঘাটতি না হয়, আর এই লুচির সাথে হবে এই রকম সাদা আলুর তরকারি, যেটা আমরা ছোটবেলায় খুব খেতাম রবিবারের দিন। মায়ের হাতে সাদা আলুর তরকারি আর লুচি জাস্ট অসাধারণ ছিল, যেটা আমি এখন মিস করি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।